হাই বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি রিয়া, আমার চ্যানেলে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই যে হঠাৎ দেখছি বিকালবেলা একটা পায়রা এসে বসলো। এই পায়রাটাকে নিয়ে আমাদের বাড়ি অনেক রহস্য হয়েছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো বন্ধু, এই যে পায়রাটা দেখছো আমাদের বসার জায়গায় বসে আছে, আর আমাদের তোজবাবু তো খুব মজা পাচ্ছে। ও এমনি পশু পাখি প্রচুর ভালোবাসে। এদিকে পায়রাটা যখনই এসছে, আর আমরা ভেবেছিলাম যে মানে ছাদে থেকে পড়ে গিয়ে পায়রাটা মাথায় আঘাত লেগেছে, তার জন্য পায়রাটা উঠতে পারছে না। আর সেই জন্য আমার ছেলে একটু জল দিচ্ছে, আর এদিকে মাকে বলছিলাম, মা তুমি একটু জল দাও পায়রাটার মাথায়। তো মা এদিকে পায়রার মাথায় জল দিয়ে দিল, তখনই পায়রাটা ঠিক করে উঠছে। আর তাই ভাবলাম হয়তো পায়রাটা মাথায় লেগেছিলো, হয়তো সেই জন্য উঠতে পারছে না, এভাবে তো উঠতে পারবে। কিন্তু তা নয় বন্ধুরা, পায়রাটা আসলে কী হয়েছে তোমাদেরকে একটু পরে বলছি। আগে দেখো না তোজো পায়রাটাকে নিয়ে কী করছে। তো পায়রাটার পেছনে পেছনে প্রচুর ছুটছে, পায়রাটাকে ধরার জন্য খুব চেষ্টা করছে। এদিকে ভয়ও পাচ্ছে, এদিকে ধরার জন্য কাঁদছে। যে পায়রাটা উড়ে গেল তখনই তোজোর প্রচুর কান্না শুরু করে দিয়েছে। তখনই একটা বাচ্চা, মানে পাশে বাড়ি একটা ছেলে, সে এসে পায়রাটাকে আমায় দিয়ে গেল। আর ও তখনই বলছিল পায়রাটার কী হয়েছে, আমাকে জিজ্ঞাসা করলাম পায়রাটার কী হয়েছে বলতো, উঠতে পারছে না। তখনই ও বললো পায়রাটা আমাদের উনুনের আগুনে পড়ে, মানে হঠাৎ করে উড়ে এসে আমাদের আগুনে পড়েছে, তাই এর ল্যাজ আর পাগুলো পুরো পুড়ে গেছে, তাই উঠতে পারছে না। আর তখনই আমাদের শুনে কেমন মানে মনটা একটু খারাপ হয়ে গেল যে পায়রাটা এরকম অবস্থা। তাই ওকে নিয়ে বলছিলাম যে আমাদের বাড়িতে দিয়ে আমরা রাখবো। আর তো যদি কি ধরার জন্য কী করছে দেখো বন্ধুরা, ওদিকে ভয়ও পাচ্ছে, এদিকে পায়রাটা ধরার জন্য কান্নাকাটিও করছে, আর কি হাসছে, মানে খুব মজা করছিল পায়রাটাকে নিয়ে। আর পায়রাটার কী হলো না হলো বন্ধুরা, পরের ব্লগে তোমাদের জানাচ্ছি। তো আজকের মতো টাটা বন্ধুরা।